গুড মর্নিং টু এভরিওয়ান। চলে এসেছি আমি হোয়াট আই ইট ইন আ ডে ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচন্ড রোদ, আর আমার গাছপালাগুলো কিন্তু বেশ বেড়ে উঠেছে। তো চলো, ঘুম থেকে উঠে গেছি যখন, আগে ওয়েটটা চেক করে নি। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হবে ওয়েটটা চেক করা। তো দেখতেই পাচ্ছ আজকে আমার ওয়েট হচ্ছে 53.85। Guys, welcome back to my channel. You're watching me on my YouTube channel, which is Ritvika Chakraborty, and if vlogging is your interest, you can definitely subscribe to this channel. তো আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, যাতে তোমরা দেখতে পারো আমি সারাটা দিন ধরে কি কি করি, কিভাবে আমার ওয়েটটাকে মেনটেন রাখি, কি কি খাবার খাই, বা কত কিলোমিটার হাঁটি প্রত্যেক দিন। আমার প্রত্যেক দিনের পুরো রুটিনটাই অ্যাজ আ হোল তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে আমি শেয়ার করব। সঙ্গে আমি কি কি প্রোডাক্ট আমার স্কিনে ইউজ করি, সবকিছু ডে টু ডে লাইফে আমি কি কি করি আজকের এই ব্লগটাতে থাকবে, সুতরাং কেউ মিস করো না। এখন অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো ঘুম থেকে উঠতে উঠতে। তো আগে আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে ঝটপট করে নেবো, কিন্তু তার আগে আমি যেটা খাই সেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার। তো চলো সেটা আগে খেয়ে নেওয়া যাক। চলো। সো উষ্ণ গরম জল আমি প্রথমে খাবো ওয়েটটা চেক করার পরে। তারপরে আমি এখন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি। তার জন্য আমি একটা নর্মাল রুটি নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারো। তো একটা রুটির মধ্যে পিনাট বাটার আমি লাগিয়ে নেব। পিনাট বাটারটা হচ্ছে পিন্টোলা ব্র্যান্ডের। তো পুরো রুটিটাতে ভালোভাবে পিনাট বাটারটা মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি একটু কলা কেটে দেবো স্লাইস স্লাইস করে, ঠিক আছে? আর আমি যে পিনাট বাটারটা ইউজ করি সেটা কিন্তু আনসুইটেন্ড, এবং এটা কিন্তু ক্রাঞ্চি নয়, ওকে? তো তোমরা চাইলে ক্রাঞ্চিটাও খেতে পারো বা সুইটেনটাও খেতে পারো। তার মধ্যে আমি কলা এই কারণেই অ্যাড করছি, কারণ কলা কিন্তু আমাদের ডাইজেশনেও সাহায্য করে, তার সঙ্গে আমাদের হার্টকেও ভালো রাখে। কারণ কলার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট কন্টেন্ট, যেটা আমাদের ওয়েট লসেও সাহায্য করে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু অনেক নিউট্রিয়েন্ট থাকে, যেটা আমাদের শরীরকে ফুলফিলিং তো রাখেই, তার সঙ্গে যেহেতু কম ক্যালোরিজ থাকে এর মধ্যে, আমাদের ওয়েট লসে কিন্তু অনেকটা সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আমি মাঝখান থেকে কেটে নিলাম রুটিটাকে, আর এটা খেলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত তোমাদের খিদে পাবে না, মনে হবে অনেকটা ভারী কিছু খেয়ে নিয়েছি। তো এবার আমি ডিটক্স ওয়াটার বানাবো। সারাদিনে কিন্তু আমি এই জলটাই খাবো। তার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, প্রথমে নিয়েছি কিউকাম্বার মানে শসা, তার সঙ্গে নিয়েছি আদা, তারপরে থাকছে পাতি লেবু, এবং তার সঙ্গে আমি নেব পুদিনা পাতা। তোমরা চাইলে মিন্ট পাতাও কিন্তু নিতে পারো। বাইরে যে পরিমাণ গরম পড়েছে, দেখবে একটু কিছু হলেই আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে। ঘাম বেরিয়ে যাওয়া মানে শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, আর শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা দেয়। আর এই শসা বা কিউকাম্বার কিন্তু আমাদের শরীরে জল প্রোভাইড করে। তাছাড়াও ওয়েট লসের ক্ষেত্রে প্রচুর সাহায্য করে, কারণ শসাতে খুব একটা ক্যালোরিজও থাকে না, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ক্যান্সার প্রিভেনশনে সাহায্য করে। তাছাড়াও যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, এটা কিন্তু ব্লাড প্রেশারকেও কমাতে সাহায্য করে, আমাদের স্কিনকে সুন্দর রাখে, এবং তার সঙ্গে আমাদের বোন হেলথকেও কিন্তু ইমপ্রুভ করে। তাহলে ভাবো শসা খাওয়ার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এবার তোমরা আমাকে বলবে দিদি ডিটক্স ওয়াটারটা কি? ডিটক্স ওয়াটার হচ্ছে এমন একটা ওয়াটার যেটা ইনফিউজড থাকে উইথ ফ্লেভার্স অফ ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, হার্বস, তোমরা যা খুশি ইউজ করতে পারো। আমি কিন্তু চেষ্টা করি ফ্রুটস গুলো যেগুলো ইজিলি অ্যাভেলেবল থাকে সেটা দিয়ে ডিটক্স ওয়াটারটা বানানো, কারণ এটা আমাদের বাড়িতে সহজেই পাওয়া যায়, এবং যেহেতু এই ডিটক্স ওয়াটারে ক্যালোরিজ নেই বললেই চলে, তাই এটা কিন্তু আমাদের ওয়েট লসেও সাহায্য করে। আর যা গরম পড়েছে, একটু কিছুক্ষণ গেলেই মনে হয় কি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি, বাইরে বেরোলেই মনে হয় একটু লাস্সি খেয়ে নি। কিন্তু যদি হাতের নাগালেই এত সুন্দর একটা ডিটক্স ওয়াটার থাকে যেটা আমাদের শরীরকেও বেনিফিট দেবে, তাহলে কিন্তু আর মনে হবে না বাইরে থেকে দাম দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খাই, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো কি বলো আজকের এই ডিটক্স ওয়াটারের রেসিপিটা কেমন লাগলো? তোমরা চাইলে পুদিনা পাতা একটা দুটোও দিতে পারো, বেশি না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ডিটক্স ওয়াটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা আমাকে বলবে দিদি সারাদিনে কি এক বোতলই খাওয়া যাবে নাকি বেশিও খাওয়া যাবে? দেখো তোমরা চাইলে সারাদিন ধরে ডিটক্স ওয়াটার খেতে পারো, ঠিক আছে? তো এখন আমি ডিটক্সিফাই করে ফেলেছি আমার শরীরকে, কিন্তু এবার স্কিনকে তো সুন্দর করতে হবে। তার জন্য কি ইউজ করি দেখে নাও। সো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা প্রোডাক্টের ব্যাপারে শেয়ার করব যেটা আমি প্রত্যেক দিনের লাইফে ইউজ করি, এবং তোমরা আমাকে যখন জিজ্ঞাসা করতে এতদিন ধরে যে দিদি তোমার স্কিনটা এত গ্লো করছে কেন, আমি বলতে পারতাম না, কারণ আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটা সেপারেট ভিডিওতে এটা শেয়ার করব। তো আমি যেই প্রোডাক্টটা ইউজ করি সেটা কিন্তু কোনো ময়শ্চারাইজারও নয়, কোনো টোনারও নয়, এটা হচ্ছে একটা এসেন্স। এবার তোমরা বলবে এসেন্স কি? এই প্রোডাক্টটা হচ্ছে ক্লে কো ডট কোম্পানি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ প্রোডাক্টটা কিছুটা এরকম দেখতে, আর এটা হচ্ছে একটা এসেন্স। এবার এসেন্স মানে কি তোমাদেরকে আরো একটা কথা আগে বলিনি প্রোডাক্টের ব্যাপারে বলার আগে, দিস ডেজ উই আর অবসেসড উইথ জাপানিজ স্কিন কেয়ার, আমরা সবাই জানি, কারণ জাপানিজ স্কিন কেয়ার যেগুলো হয় সেগুলো খুবই
এফেক্টিভ হয় আমাদের স্কিনের জন্য। তোমরা হয়তো জানো যে জাপানে যারা থাকে তাদের স্কিনগুলো প্রচন্ড গ্লো করে, দেখতে খুবই প্রাণোচ্ছল লাগে, উজ্জ্বল লাগে। তো আমাদের অনেকেরই ইচ্ছে যে সেইখানকার প্রোডাক্ট ইউজ করার, বাট আমরা পারি না, প্রচন্ড দাম। কিন্তু ইন্ডিয়াতে এমন একটা প্রোডাক্ট এসেছে যেটার নাম হচ্ছে ক্লে কো, যেটা হচ্ছে জাপানিজ রিচুয়ালস থেকে বা জাপানিজ এই স্কিন কেয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। তো আমি কি করি, আমি জাস্ট এই প্রোডাক্টটার 5 থেকে 6 ড্রপ মতো আমার হাতে নিই এবং জেন্টলি সেটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করি। আমি কিন্তু রাব করি না প্রোডাক্টটাকে, ঠিক আছে। অ্যান্ড অলসো এর মধ্যে রয়েছে জাপানিজ সাকে, যাকে জাপানিজ রাইস ওয়াইনও বলা হয়। তাছাড়াও এটা হচ্ছে ফার্মেন্টেড রাইস, যখন রাইসকে ফার্মেন্ট করা হয় সেখান থেকে এমিট হয় কোজিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন ব্রাইটনিং করতে সাহায্য করে, যেটা আমাদের স্কিনকে গ্লো দিতে সাহায্য করে। তাছাড়াও এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করার পরে আমি আমার স্কিনে একটা ভিজিবলি গ্লো লক্ষ্য করেছি। আমার আগে যতটা স্কিনটা পিগমেন্টেড ছিল অনেকটাই শুধরেছে আমার স্কিনের টেক্সচারটা বলতে পারি, এবং তার সঙ্গে আমাদের স্কিনকে ময়েশ্চার প্রদান করতে সাহায্য করে, মানে ময়েশ্চার দিতে সাহায্য করে। আর এই প্রোডাক্টটা কিন্তু টোনারের মতন বেশি ওয়াটারিও নয় এবং ক্রিম বেসড এর মতনও নয়। এটা হচ্ছে একটা ওয়াটার আর ক্রিমের মাঝামাঝি যদি কিছু হয় সেরকম একটা টেক্সচার রয়েছে এই প্রোডাক্টটা। তোমাদেরকে আমি আগেই বলছি, আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এটাকে যখন আমি ইউজ করি না, ইট ফিলস সো গুড অন মাই স্কিন। যখন আমি স্কিনে ইউজ করি মনে হয় কি হাইড্রেশন দিচ্ছে, ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয়, গ্লো দেয়। তোমাদেরকে আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর ময়শ্চারাইজারের সাবস্টিটিউট হিসেবে তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ক্লে কো ডট এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারো। আর তোমরা যদি অফার পেতে চাও, ইনস্টাগ্রামে রয়েছে ক্লে কো ডট একটা পেজ, সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। তাছাড়া তাদের ওয়েবসাইটও রয়েছে আলাদা করে, তোমাদেরকে আমি সবটাই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা চাইলে আমার কুপন কোড ঋত্বিকা25 ইউজ করতে পারো স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য। তো এটা এমন একটা প্রোডাক্ট, আমি আবারও বলবো, যেটা আমি আমার ডেইলি লাইফে প্রত্যেক দিন ইউজ করি রাত্রেবেলা ঘুমানোর আগে। আর এটা যেহেতু খুবই লাইট ওয়েট, এটা আমার পক্ষে ইউজ করাটাও সুবিধা হয়। আমি যখন প্রাইমার ইউজ করি না তখন এই প্রোডাক্টটা ইউজ করে নি, খুবই ভালো রেজাল্ট দেয় কিন্তু এটা আমাকে। তার সঙ্গে আমার আগে অনেকটাই অ্যাকনি প্রনের ব্যাপার ছিল, সেটা এখন অনেকটাই উধাও হয়ে গেছে। সো ইউ ক্যান ইউজ দিস প্রোডাক্ট উইদাউট থিঙ্কিং টুয়াইস। আমি ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দেবো, তার সঙ্গে তোমাদেরকে আমি বলবো তোমরা ইনস্টাগ্রামে গিয়েও সার্চ করতে পারো। ওকে, দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে না? দারুণ দারুণ লাগছে। টাকা দেখে দেখে, ওরে সাবাস, কি দারুণ দেখতে গো তোমার চুলটা একদম। গেঞ্জিটা দিয়ে আসবে, না না দেবে কেন, পড়ো তুমি, ইসের সাথে হাফ জিন্সটার সাথে দারুণ লাগবে। হাফ জিন্স কেন, তুমি স্কার্টের সাথে পরো। নিচে কি পরেছো সেটা আর দেখালাম না, ওপরে তো এটা, নিচে নিচে নাইটি পরেছে, ওপরে আমার টপ পরে দেখাচ্ছে আমাকে যে দেখ তো আমাকে ভালো লাগছে কি। তো যাই হোক, এবার আমি লাঞ্চ করতে বসবো। লাঞ্চে আমি কিন্তু ভাতই খাই, আমি ভেতো বাঙালি। তোমরা চাইলে রুটিও খেতে পারো। আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম তখন কিন্তু আমি রুটি খেতাম দুপুরবেলা, কারণ ভাত খেলে না প্রচন্ড ঘুম পায়, ঠিক আছে। তো আজকে আমি ভাতই খাচ্ছি, তার সঙ্গে ডাল নিয়েছি, ভিন্ডি নিয়েছি, আর নিয়েছি পাঁপড়। আর খাওয়ার পরে আমি প্রত্যেকদিন 1 বাটি টক দই খাই। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন আমি রেডি হচ্ছি, কারণ আজকে একটু মাকে নিয়ে শপিং এ যাবো ভেবেছি। আর শপিং এ গেলে কি হবে বলতো, একটু হাঁটাহাঁটিও হবে। আর যেহেতু গেলে বাইরের খাবার খেতে হবে, তাই তার আগে আমি ভাবছি বাড়ি থেকেই খেয়ে বেরোবো, কারণ 7টার মধ্যে যেহেতু আমি ডিনার করে নিই। তো আজকে আমি ওটস খাবো দুধ দিয়ে, দুধের মধ্যে ওটস দিয়ে এখন খেয়ে বেরোলে কি হবে, আমি যতক্ষণে বাড়ি ফিরবো ততক্ষণে আমার খাওয়াটা হজমও হয়ে যাবে। মানে খাওয়ার পরে 4 ঘন্টার গ্যাপ দিতে হয়, বুঝেছো তো, যাতে আমার খাবারটা ভালোভাবে ডাইজেস্ট হতে পারে। আর আমি 16 আওয়ার্সের ফাস্টিং করছি, 8 আওয়ার্স খাচ্ছি। সো তার জন্য আমাকে 7টার মধ্যে খেয়ে নিতেই হয়। তো দেখা যাক কি রেজাল্ট হয়। জানি এই গরমকালে একটু কষ্ট হয়ে যায় না খেয়ে থাকতে, কারণ অনেকদিন যেহেতু আমার গ্যাপ ছিল, তারপর আমি এবার স্টার্ট করছি এখন। সো তোমাদের সঙ্গে রেজাল্টটাও শেয়ার করবো। যদি ভিডিওটা একটুও মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না। দেখলে আমার হাঁটাটা হয়েছে, তার জন্য অনেকটা ক্যালোরিও কিন্তু বার্ন হয়েছে, বাড়িতে থাকলে এটা হতো না। সো আসছি কালকে একটা নতুন ভ্লগ নিয়ে। কালকেও কিন্তু হোয়াট আই ইট ইন আ ডে এর ভিডিওই আসবে। এখন বাড়িতে এসে একটু দেখছি জাপানিজ যে স্কিন কেয়ার রুটিন গুলো হয় না, সেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদেরকে আবারও বলবো, তোমরা যদি প্রোডাক্টটা অর্ডার করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতেই পারো। দেখা হচ্ছে কাল, টাটা।